ওই সন্ন্যাসীকে আমরা এখান থেকে কিছুতেই যেতে দেবো না। কিছুতে যেতে দেব না। শুনুন, উনি এই রাজ্য ছেড়ে চলে গেলে আবার ভূমিকম্প হবে, আরো বড় কোনো বিপর্যয় হবে। ঠিক। তখন আমাদের কে রক্ষা করবে? বলুন, আপনি আর কোনোদিন ওই সন্ন্যাসীকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? তাহলে কিন্তু ওম নমঃ শিবায়। শান্তায় করুণাত্রায় বেদবেনী বেদিতামি সৎমাং তং গতিং পরমেশ্বর। একদম সরে যাও, সরে যাও। কি করছো নাকি তোমরা? গুরুদেবকে আঘাত করছো। গুরুদেবকে তোমরা জানো উনি কে? উনি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সন্ন্যাসী, তাই ওনাকে আমরা। উনি কিচ্ছু চেষ্টা করেননি। এই পথই আমার আশ্রয়স্থল, তাই এই পথেই আমায় চলতে হবে। আর তার জন্য তোমরা আমার গুরুদেবকে আঘাত করছিলে। ছি ছি, তোমাদের যদি আঘাত করতেই হয় তবে আমায় আঘাত করো, আমায় আক্রমণ করো, আমায় রক্তাক্ত করো, কিন্তু আমার গুরুদেবকে ছেড়ে দাও। আপনাকে কেমন করে আঘাত করবো সন্ন্যাসী? আপনি যে আমাদের রক্ষাকর্তা। তোমরা আমায় রক্ষাকর্তা বলছো আর আমার গুরুদেবকেই আঘাত করছো। ওই যে ওই লোকটা, উনিও সন্ন্যাসীকে এখান থেকে নিয়ে যেতে চান। উনি চান না এই সন্ন্যাসীর আশ্রয় আমরা এখানে সুখে শান্তিতে থাকি। না না না, তোমরা ভুল করছো। লোকনাথকে আমরা কেউ নিয়ে যেতে চাই না। লোকনাথ নিজের পথ নিজেই বেছে নেয়। স্বয়ং ঈশ্বর ওকে পথের সন্ধান দেয়। এইভাবে চিরকাল এক জায়গায় থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সাধনার পথে বেরিয়েছি। না সন্ন্যাসী, আমরা তো আপনার কোনো কথা শুনতে চাই না। সন্ন্যাসী, আজ আপনাকে কথা দিতে হবে। আপনি বলুন, আমাদের ছেড়ে আপনি যাবেন না? আপনার যা সাধনা করার আপনি এখানে করুন, আমরা এখান থেকে আপনাকে যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করুন। মহারাজ, মহারাজ, মহারাজ দয়া করে ওদের সামলান, দয়া করে সামলান। আপনি তো জানেন ওদের আবদার আমার পক্ষে মেটানো সম্ভব নয়। আমি অপারগ মহারাজ। আমাকে ক্ষমা করুন সন্ন্যাসী। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি চাইলে ওদেরকে বাধা দিতে পারবো না। আমাকে ক্ষমা করুন। আপনারা মন দিয়ে একটা কথা শুনুন। আমি অনেক ছোটবেলায় গৃহত্যাগ করেছি। তখন এই গুরুদেব আমায় সঙ্গে নিয়েছিলেন। উনি আমায় সাধনার পথ দেখিয়েছেন। তাই আজ ওনার সঙ্গে আমায় যেতে হবেই। ভাই সকল, এই গুরুদেব যতক্ষণ অক্ষত থাকছেন, এই সন্ন্যাসীকে আমরা এই রাজ্যে রাখতে পারবো না। আগে আমরা এই গুরুদেবকেই শেষ করি। চল। হ্যাঁ, শেষ করতে হবে। না, ঠিক বলেছো ভায়া, আগে ওই গুরুদেবকে শেষ করতে হবে। তাহলে এই সন্ন্যাসী বাধ্য হয়ে এখানেই থেকে যাবে। গুরুদেব একবার চোখ খোলো। গুরুদেব, গুরুদেব, কেন তুমি আমার গুরুদেবকে আঘাত করলে? কেন মারলে? কেন? না মানে আমি তো ওনাকে এইভাবে আঘাত করলে তুমি আমার গুরুদেবকে? এবার দেখো আমি তোমার কি করি। দাঁড়া লোকনাথ, কি করছিস তুই?
তুই তো কিছুই ত্যাগ করতে পারিস নি লোকনাথ। শ্রাদ্ধের আচার পালন করে কি লাভ হলো বল? অন্তরের কিছুই তো পরিবর্তন হলো না। না গুরুদেব, হঠাৎ এইসব আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব। তোর মনের ভেতর থেকে এখনো সবকিছু বিচ্যুত হয়ে যায়নি। এখন বুঝতে পারছিস তো কেন তোকে বলেছিলাম যে এখনো সময় হয়নি? গুরুদেব, ওরা তো তোমায় মারছিল, রক্তাক্ত করছিল, এই দেখেও আমি নিজেকে কি করে সংযত রাখতে পারি বলো? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের দুটি পথ খোলা থাকে, একটা সহিংস আর একটা অহিংস। সমস্যা যাই আসুক না কেন, সন্ন্যাসী কখনোই সহিংস পথ অবলম্বন করেন না। তিনি সর্বদা অহিংস পথেই সমাধান খুঁজে বেড়ান। তুই পারলি না লোকনাথ, পারলি না। তুই ক্রোধের আশ্রয় নিলি, ক্রোধ রিপু তোর মধ্যে প্রাধান্য পেল। তুই নিজেকে ভুলে যেতে পারলি না। তাহলে গুরুদেব এসব কি? হ্যাঁ রে লোকনাথ, সবটাই সাজানো। তোকে পরীক্ষা করার জন্যই এই ছলের আশ্রয় নিয়েছিলাম। আমাকেও ক্ষমা করো সন্ন্যাসী, ওনার কথাতেই আমাকেও এই ছলের অংশ হতে হয়েছে। ঈশ্বর জানেন, আমার বুকটা ফেটে যাচ্ছে। আপনাকে আঘাত করবার জন্য আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। ওঠো, ওঠো। তুমি কাঁদছো কেন? কেঁদো না। তোমাকে যা করতে বলা হয়েছিল তাই তো তুমি করেছো। তবু আমরা পাপ করছি, আমাদের পাপের কোনো শেষ নেই। আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের ক্ষমা করুন। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমার সমস্ত শক্তি দিয়ে আপনাকে সাহায্য করতে আমি প্রস্তুত। কিন্তু একটা কথা মনে রাখবেন মহারাজ, আপনি কোনোভাবেই পিছিয়ে আসতে পারবেন না। সে প্রশ্নই ওঠে না, সে প্রশ্নই ওঠে না। আপনি এবার বলুন যে আপনি কি বলতে চাচ্ছেন। বেশ, তাহলে আপনি আপনার রাজ্যবাসীকে আদেশ করুন তারা যেন আমায় আঘাত করে, চরম আঘাত। যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ তারা আমায় আঘাত করে যাবে। এসব আপনি কি বলছেন? কি অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। মহারাজ, খানিকক্ষণ আগে আপনি আমাকে কথা দিয়েছেন যে সার্বিকভাবে সাহায্য করবেন। সে তো আমি এখনো বলছি, কিন্তু এমন মহাপাপের আদেশ দিতে আমাকে অনুরোধ করবেন না। আমার মৃত্যু হলেও এই আদেশ আমি দিতে পারবো না। এই পাপ আমি করতে পারবো না। পাপ কেন বলছেন মহারাজ? আমি তো নিজেই নিজেকে আঘাত করাতে চাইছি, এতে আপনার পাপ কোথায়? এত বছর রাজ্য পরিচালনার কাজের অভিজ্ঞতা থেকে আমার একটাই কথা মনে হচ্ছে,
আপনার নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। তা না হলে আপনি এমন একটা অনুরোধ নিয়ে আমাদের এই রাজ দরবারে আসতেন না। আপনি যথার্থই ভেবেছেন রাজন। উদ্দেশ্য আমার একটা আছে। আমি যা কিছু করতে চাইছি সব আমার শিষ্য লোকনাথের জন্য। লোকনাথের জন্য? ক্ষমা করবেন, আপনার কথাটিকে অনুধাবন করতে পারলাম না। আসলে আমি একটা ছোট্ট পরীক্ষা নিতে চাইছি। দেখতে চাইছি লোকনাথ সব কিছু ত্যাগ করতে সমর্থ হয়েছে কিনা। কিন্তু গুরুদেব, রাজ্যবাসী তোমার উপর আঘাত করলে সেটা তো একটা চরম কাণ্ড হবে। আমি তো চাই রাজ্যবাসী আমাকে আঘাত করুক, আঘাত করুক ওই লোকনাথের চোখের সামনে। ও যদি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বুঝবো রাজ্য শ্রাদ্ধ সার্থক হয়েছে। না না গুরুদেব, তুমি যতই বলো এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। গুরুদেব, গুরুদেব, তুমি যদি আহত হয়ে যাও, যদি রক্তাক্ত হয়ে পড়ো, তখন কি হবে? বেনি, আমার কিচ্ছু হবে না, তুই দেখে নিস না, আমার কিচ্ছু হবে না। লোকনাথের ভবিষ্যতের জন্য আমায় অন্তত এইটুকু করতে দে, বাধা দিস না। মহারাজ, মহারাজ, আপনি দয়া করে চুপ করে থাকবেন না। আপনি আপনার রাজ্যবাসীকে আদেশ দিন, ওরা যাতে আমাকে আক্রমণ করে, আমার উপর আঘাত হানে। আপনি সিদ্ধ পুরুষ, আপনার কথাই শিরোধার্য। ওনাকে তুমি সাহায্য করো। বেশ, তবে তাই হোক। কিন্তু গুরুদেব, ওরা তো সত্যিই তোমায় আঘাত করেছিল। দেখ, ওরা যা করেছে সব আমার নির্দেশেই করেছে। ওরা যদি সত্যি আঘাত না করত তাহলে গোটা ঘটনাটা তোর বিশ্বাসযোগ্য হতো না, আর আমি যে পরীক্ষাটা করতে চেয়েছিলাম সেটাও সফল হতো না। কিন্তু গুরুদেব, হঠাৎ এইভাবে পরীক্ষা? তার একমাত্র কারণ তোর মধ্যে আমি একটা অস্থিরতা লক্ষ্য করেছিলাম। আমার মনে হয়েছিল তুই সবকিছু থেকে এখনো মুক্ত হতে পারিসনি। ক্রোধ রিপু তুই ত্যাগ করতে পারিসনি। আর এটা হচ্ছে মুনির মতো আচরণ নয়। তুই তো জানিস গীতায় আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ। বিতরাগ, ভয়, ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে। আমি পারিনি, আমি পারলাম না গুরুদেব। আমি পারলাম না। কেন কেন পারলাম না? আমি কেন এইভাবে পরাস্ত হলাম? কেন কেন? লোকনাথ, আমি তো তোকে আগেই বলেছিলাম আত্মশ্রাদ্ধের এখনো সময় হয়নি। তার কারণ কি জানিস? আমি তোকে জানি, চিনি, তোর ভেতরটা আমি দেখতে পাই। মনটাকে আমি পড়তে পারি। তাহলে ওই দিব্য পুরুষ উনি কেন আমায় বললেন? কেন অনুমতি দিলেন? কেন বললেন এটা ঠিক সময়, আদ্য সাধ্য? কেন কেন আমায় বললেন নিজের মনের কথা শুনে এগিয়ে যাও? কেন? ওরে, উনিও যে মহেশ্বরের প্রতিভু। কে বলতে পারে উনি তোর পরীক্ষা নিচ্ছিলেন না? পরীক্ষা? উনিও? ঈশ্বর মাঝে
মাঝে মাঝে ভক্তের পরীক্ষা নেন। ভক্ত সঠিক পথে আছে কিনা জানতে এইভাবে পরীক্ষা নেন। ভক্তেরাও শিখে নেয়, নিজেরাও জানতে শেখে। কেন আমি পারলাম না? এত বড় ভুল করলাম, এত বড় ভুল, এইভাবে ব্যর্থ হলাম আমি। হে ঈশ্বর, হে ঈশ্বর! ওদিকে সন্ন্যাসী আবার কোথায় গেল? আপনি একটু দেখুন না গিয়ে। হ্যাঁ মহারাজ, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। না বেনি, ওকে একটু একা থাকতে দে। নিজের সঙ্গে নিজেকে খানিকটা সময় কাটাতে দে, তাহলেই ও পাল্টাবে। ও পারবে, আমি জানি ও পারবে। ওম দেবাদি দেবায় নমঃ। কেন আমি ব্যর্থ হলাম? কেন আমি পারলাম না? কেন ঈশ্বর লাভের এই পথে আমি এইভাবে পরাস্ত হলাম? কেন পথের সন্ধান পেলাম না আমি? কেন? কেন? কিরে, কি হলো তো? এবার টের পেলি তো কতটা তুচ্ছ তুই? তখন আপনায় এতবার করে ডাকলাম, আপনি দেখা দিলেন না। আর এখন না ডাকা সত্ত্বেও তুই আমাকে ডাকলেই আমাকে আসতে হবে নাকি? কে তুই? কি তোর পরিচয় তুই জানিস? কি প্রমাণ করতে গিয়েছি? এত সহজে সবকিছু পেয়ে যাবি? নিজের গুরুদেবের কাছে প্রমাণ করতে গিয়েছিলি তিনি কতটা ভুল আর তুই কতটা ঠিক। এত অহং তোর মধ্যে এখনো? না না, তখন আপনি তো নিজে আমায় অনুমতি দিয়েছিলেন, তাই আমি। আমার অনুমতি নয়, তুই শুনতে চাইছিলিস তুই ঠিক বাকি সবাই ভুল। এত অহংকার নিয়ে আর যাই হোক সাধনা করা যায় না, সিদ্ধি লাভ তো দূরের কথা। তো আমি তো সাধনার পথেই এগিয়ে যেতে চাই, মন থেকে চাই। শান্ত মনে স্থিতধী হয়ে সেই পথের সন্ধান করতে হয়। তা তো তুই করিসনি, বললে নিশ্চয়ই তুই সন্ধান পেতিস। তবে আমি এখন কি করব? আপনি বলে দিন আমি কি করব। আপনি আমায় পথ দেখান, দয়া করে আমায় পথ দেখান। আমি বলে দেব পথ দেখাবার আমি কি? যিনি পথ দেখাবার তিনি চাইলেই পথের সন্ধান পাবে, তার ইচ্ছাতেই সব হবে, বুঝলি? এ কি, সন্ন্যাসী গেলেন কোথায়? আমি আমার নিজের ভ্রান্তি নিজেকে অনুভব করতে পারছি। আমায় আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে, নতুন করে এগিয়ে যাব আমি।
এই তো মন্দিরের চূড়ায় জমে থাকা মেঘ সরে যাচ্ছে। জয় বাবা মহেশ্বরের জয়, জয় প্রভু পশুপতিনাথের জয়। হে মহেশ্বর, পথ দেখাও। তোমার দেখানো পথেই যেন আমি সিদ্ধি লাভ করতে পারি।